উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন একেবারে শেষ পেজ অর্থাৎ 348 পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান দিব। আর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এরপর এই টেস্ট পেপারের পেজগুলিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলগুলি রয়েছে সেগুলো একে একে আপলোড করা হবে। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক 348 পেজের MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান। এখানে গ্রুপ বিতে প্রথমে MCQ প্রশ্নগুলি রয়েছে, শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে রয়েছে অক্টোবর ইজ দি মান্থ হোয়েন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি হিল স্টেশনস ওয়ার এ ডেজার্ট লুক। হিল স্টেশন একটি মরুভূমির লুক নেই এই অক্টোবর মাসে, অর্থাৎ হিল স্টেশনে তখন মানুষজন খুব একটা থাকে না, তাই জন্য এখানে ডেজার্ট লুক। এরপরে রয়েছে এভরি হিউম্যান বিইং ইজ পার্ট অফ ড্যাশ। প্রত্যেকটি মানুষ কিসের অংশ? অ্যান্সারটা হচ্ছে সি ডিভিনিটি অর্থাৎ দেবত্বের অংশ। এরপরে মিসেস জোনস ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা অপশন সি হবে ফুল অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ তিনি খুব ভালো বুঝতেন বা তার মধ্যে যে বিচক্ষণ ব্যাপারটা সেটা ছিল। এরপরে হোয়েন দি জার অ্যাপ্রোচড দি হারমিট ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি ডিইং। যখন জার এসেছিল হারমিট তখন মাটি খুঁড়ছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে MCQ প্রশ্নগুলি রয়েছে দি রুট ইজ দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ সোর্স, তাহলে গাছের শিকড় সেটা হচ্ছে গাছের সোর্স উৎস। এরপরে দি ইয়ং সোলজার্স স্মাইল ইজ ড্যাশ, ইয়ং সোলজারের যে হাসিটা সেটা কেমন? অ্যান্সারটা হচ্ছে অপশন ডি উইথাউট প্রিটেনশন অর্থাৎ কোনো ছলনা ছিল না তাতে, তার হাসিটাতে। এরপর রয়েছে সামার স্লিজ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি কুইক ফ্লেটিং অর্থাৎ তার যে স্থায়িত্বকালটা সেটা কম, কিছুদিনের জন্য আসে আবার চলে যায়। এরপরে রয়েছে উইন্টার ইভিনিং ইজ রিপ্লিট উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি সাইলেন্স। উইন্টারের যে সন্ধ্যাটা সেটা হচ্ছে নির্জনতায় পরিপূর্ণ থাকে। এরপরে ড্রামা পার্ট থেকে MCQ প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ দি প্রপোজাল থেকে লোমব ইজ অলরেডি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি 35, লোমবের বয়স ইতিমধ্যেই 35 বছর। এরপরে লোমব ওয়েন্ট টু চুবকোভস হাউস উইথ ড্যাশ, লোমব চুবকোভের বাড়িতে গিয়েছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন এ এ ম্যারেজ প্রপোজাল, একটি ম্যারেজ প্রপোজাল বা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। এরপরে রয়েছে চুবকোভ ইন রিয়েলিটি হ্যাড ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ পোর ওপিনিয়ন অ্যাবাউট লোমব অর্থাৎ লোমবের সম্পর্কে তার একটা খারাপ চিন্তা ভাবনা বা পোর ওপিনিয়ন ছিল। কারণ আমরা নাটকের শুরুতেই আমরা দেখতে পেয়েছি লোমব যখন চুবকোভের বাড়িতে গিয়েছিল তখন চুবকোভ ভেবেছিল কি যে সে টাকা ধার চাইতে এসেছে এবং তাকে টাকা ধার দেবে না, এরকম একটা কথা সে মনে মনে ভাবছিল। তো পোর ওপিনিয়ন অ্যাবাউট লোমব এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে দি কোয়ার্ল বিটুইন লোমব অ্যান্ড নাতাল্লা ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ কন্টিনিউড বিয়ন্ড সলিউশন অর্থাৎ সলিউশনের পরেও তাদের যে ঝগড়াটা সেটা চলছিল, অর্থাৎ তাদের বিয়ের পরেও তাদের কিন্তু এই যে ঝগড়াটা চলছিল তাদের মধ্যে সেটা চলছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট এবং প্রোজ পার্ট থেকে SAQ প্রশ্নগুলি রয়েছে। এই SAQ প্রশ্নগুলির সমাধান খাতায় করে দেখাচ্ছি চলো। প্রথমে প্রোজ পার্ট থেকে SAQ প্রশ্নগুলি রয়েছে, শুরুতে রয়েছে আপ টু হুইচ স্টেশন ডিড দি ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দি কম্পার্টমেন্ট, কোন স্টেশন পর্যন্ত ন্যারেটর একাকী কম্পার্টমেন্টে ভ্রমণ করেছিলেন বা একাকী ছিলেন? অ্যান্সারটা দি ন্যারেটর ট্রাভেলড অ্যালোন ইন দি কম্পার্টমেন্ট আপ টু রোহানা অর্থাৎ রোহানা স্টেশন পর্যন্ত একাকী ভ্রমণ করছিলেন। এরপরে রয়েছে হোয়াট ইজ আইডিয়াল টাইম টু ভিজিট দি হিলস, হিলে ভ্রমণ করার সব থেকে আদর্শ সময় কোনটা? তো এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে, আইডিয়ালের জায়গায় দি বেস্ট কথাটা ছিল। অক্টোবর মান্থ ইজ আইডিয়াল টাইম টু ভিজিট দি হিলস। এরপর রয়েছে হাউ ফার ওয়াজ দি শিভা টেম্পল সিচুয়েটেড ফ্রম দি ন্যারেটরস হাউস, ন্যারেটরের বাড়ি থেকে শিব মন্দিরটা কতটা দূরে অবস্থিত ছিল? অ্যান্সারটা দি শিব টেম্পল অফ রামেশ্বরম ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম দি ন্যারেটরস হাউস, ন্যারেটরের বাড়ি থেকে প্রায় 10 মিনিট হাঁটা দূরত্বে ছিল ওই শিব মন্দিরটি। এরপর রয়েছে হাউ ডিড দি ন্যারেটরস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তো জটিল আধ্যাত্মিক যে ব্যাপারগুলো ধারণাগুলো সেগুলো ন্যারেটরের বাবা কিভাবে বর্ণনা করতেন বা বলতেন ব্যাখ্যা করতেন? অ্যান্সারটা ন্যারেটরস বা কালামস ফাদার
কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ সহজ সরল তামিল ভাষায় তিনি ব্যাখ্যা করতেন। এরপরে রয়েছে হোয়াট ডিড মিসেস জোন্স অফার রজার টু ইট। মিসেস জোন্স রজারকে কি খেতে দিয়েছিল? কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। ইন থ্যাংক ইউ ম্যাম মিসেস জোন্স অফার্ড রজার লিমা বিনস, হ্যাম, কোকা অ্যান্ড এ হাফ অফ 10 সেন্ট কেক। তো এই সমস্ত জিনিসগুলো খেতে দিয়েছিল মিসেস জোন্স রজারকে। এরপর রয়েছে হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ রজার হোয়াইল সিইং হিম অফ, অর্থাৎ রজারকে যখন বিদায় জানিয়েছিল তখন মিসেস জোন্স তাকে কি উপদেশ দিয়েছিল? অ্যান্সারটা হোয়াইল সিইং হিম অফ মিসেস জোন্স অ্যাডভাইসড রজার টু বিহেভ হিমসেলফ। এই অ্যাডভাইসটা দিয়েছিল। এই কোশ্চেনটাও অনেকবার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দি ফার্স্ট কোশ্চেন দ্যাট কেম টু দি জার্স মাইন্ড। জারের মনে যে প্রথম কোশ্চেনটার আবির্ভাব হয়েছিল সেই প্রথম কোশ্চেনটা কী ছিল? দি ফার্স্ট কোশ্চেন দ্যাট কেম টু দি জার্স মাইন্ড ওয়াজ হোয়াট দি রাইট কোশ্চেন ফর এভরি অ্যাকশন শুড বি। তো প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের সঠিক টাইম কোনটা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন ছিল। এরপরে রয়েছে হোয়াই ডিড দি জার টেক দি গাইজ অফ এ কমন ম্যান। একজন সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়েছিল কেন জার? অ্যান্সারটা ইন 3 কোশ্চেন্স দি জার গাইজড অফ এ কমন ম্যান টু মিট দি হারমিট বিকজ দি হারমিট রিসিভড অনলি কমন ফোক। যার সাধারণ মানুষের যে বেশটা নিয়েছিল সেটা হারমিটের সঙ্গে দেখা করার জন্য, কারণ হারমিট সাধারণ মানুষের সঙ্গেই কেবলমাত্র দেখা করে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নগুলি শুরুতে রয়েছে হোয়াট ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। গাছের সব থেকে সংবেদনশীল অংশ কোনটি? এই কোশ্চেনটা বহুবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা ইন অন কিলিং এ ট্রি রুট ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। তো এখানে রুটের আরটা স্মল হবে, রুট। তাহলে গাছের শিকড় সব থেকে সেন্সিটিভ অংশ গাছের। এরপরে হোয়াট উইল দি গ্রিন টুইগস ডু ইফ লেফট আনচেকড। তো গ্রিন টুইগগুলোকে যদি আনচেকড থাকে, অর্থাৎ সেগুলোকে যদি কাটা না হয় পুনরায়, তাহলে সেটা কি হবে? অ্যান্সারটা দি গ্রিন টুইগস উইল এক্সপেন্ড এগেন টু ইটস ফর্মার সাইজ অফ দি ট্রি ইফ লেফট আনচেকড। পুনরায় আবার সেই গাছের যে পুরানো সাইজ তাতে পরিণত হবে যদি সেই ছোট ছোট ডালপালাগুলোকে বা টুইগগুলোকে কাটা না হয়। এরপরে রয়েছে হোয়ার ডাজ দি স্লো স্ট্রিম ফ্লো। কোথায় এই ধীরগতি সম্পন্ন নদীটি সেটি প্রবাহিত হয়? অ্যান্সারটা ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু দি স্মল গ্রিন ভ্যালি, অর্থাৎ ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় ছোট্ট নদীটি। এরপর রয়েছে হোয়াট রিকোয়েস্ট ডাজ দি পোয়েট মেক টু নেচার। কবি নেচারকে, প্রকৃতিকে কোন রিকোয়েস্টটা করেছেন? ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দি পোয়েট রিকোয়েস্টস নেচার টু কিপ দি সোলজার ওয়ার্ম। সৈন্যটিকে উষ্ণ রাখতে তিনি অনুরোধ করেছেন এই নেচারের কাছে। এরপরে রয়েছে হু ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে। তো কে সামারের যে দিন তার থেকে বেশি সুন্দর? অ্যান্সারটা পোয়েটস ফ্রেন্ড বা দি বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে। এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দি এক্সপ্রেশন ইটার্নাল সামার সিগনিফাই। তো ইটার্নাল সামার এই যে এক্সপ্রেশনটা এটা হচ্ছে কোন জিনিসটাকে বুঝিয়েছে? অ্যান্সারটা দি এক্সপ্রেশন ইটার্নাল সামার সিগনিফাইজ দি ইটার্নাল ইউথ অ্যান্ড বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড হুইচ উইল বি ইমোর্টালাইজড ইন দি পোয়েটস ভার্স। তাহলে এই ইটার্নাল সামার এই যে এক্সপ্রেশনটা এটা সিগনিফাই করেছে কবির বন্ধুর যে ইউথ এবং বিউটি এই জিনিসগুলোকে, যেটা তার কবিতার মধ্য দিয়ে ইমোর্টালাইজ বা চিরস্থায়ী হবে। এরপর রয়েছে হোয়াট ডাজ দি গ্র্যাসহপার ডু হোয়েন টায়ার্ড আউট উইথ ফান। যখন মজা করে করে গ্র্যাসহপার ক্লান্ত হয়ে যায় তখন কি করে? অ্যান্সারটা ইন দি পোয়েট্রি অফ আর্থ দি গ্র্যাসহপার টেক্স রেস্টস at ease beneath some pleasant weed when tired out with fun. সুন্দর আগাছার নিচে তারা বিশ্রাম নেয় বা রেস্ট নেয় এই যখন তারা ক্লান্ত হয়ে যায় মজা করে করে। এরপর রয়েছে হোয়ার ফ্রম ডিড দি ক্রিকেট ক্রাই আউট ইন উইন্টার। শীতকালে ক্রিকেট কোথার থেকে তাদের যে গানটা বা চিৎকারটা সেটা করে থাকে? অ্যান্সারটা দি ক্রিকেট ক্রাইড আউট ফ্রম দি স্টোভ ইন উইন্টার। শীতকালে স্টোভ থেকে ক্রিকেট তার যে গান বা চিৎকার সেটা করে।
এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড 4-এর এতে রয়েছে। তো এখানে যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলিও খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। এখানে প্রথমে রয়েছে হি রিসিভড নান বাট কমন ফোকস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে হি এটা সাবজেক্ট, এরপরে রিসিভড এটা হচ্ছে ভার্ব, এবং নান বাট কমন ফোকস এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে রয়েছে দেখো সিম্পল পাস্ট টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো নান বাট কমন ফোকস, এরপরে ভার্ব বসবে, পাস্ট টেন্সের যে বি ভার্ব সেটা ওয়ার বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম রিসিভড বসবে, এবং প্রিপোজিশন বাই, এবং তারপরে হিটা হিম হয়ে বসে যাবে। তাহলে নান বাট কমন ফোকস ওয়ার রিসিভড বাই হিম। এরপরে রয়েছে দি ওমেন সেড আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দি ওমেন সেট যেরকম রয়েছে বসে যাবে, এরপরে দ্যাট বসবে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার হিসেবে। এরপরে এই যে আইটা হচ্ছে দি ওমেনকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে সি হবে। এরপরে ওয়ার রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে হবে, তাহলে হ্যাড এবং ওয়ারের থার্ড ফর্ম বিন হবে। এরপরে ইয়ং ওয়ান্স অ্যান্ড পর্যন্ত যেরকম রয়েছে বসে যাবে। এরপরে আবার আই রয়েছে, আই হচ্ছে দি ওমেন, তাহলে আবার সি হবে। এরপরে ওয়ান্টেড সিম্পল পাস্ট টেন্স রয়েছে, পাস্ট পারফেক্ট হবে, হ্যাড ওয়ান্টেড। এরপরে থিংস আবার আই রয়েছে, এটাও হচ্ছে দি ওমেন, তাহলে এখানে আবার সি হবে। এরপরে কুড নট গেট যেমন আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি ওমেন সেড দ্যাট সি হ্যাড বিন ইয়ং ওয়ান্স অ্যান্ড সি হ্যাড ওয়ান্টেড থিংস সি কুড নট গেট। এরপরে রয়েছে দি রুট ইজ টু বি পুলড আউট, নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তো অ্যান্সারটা হয়েছে দি রুট ইজ নট টু বি লেফট উইথআউট পুলড আউট। তো এটা আমার একটু সন্দেহ রয়েছে, তোমরা পারলে কোথাও থেকে একটু চেক করে নিও। এরপরে রয়েছে দি হারমিট লিসেন্ড টু দি জার বাট আনসার্ড নাথিং, এটা ইনস্পাইট অফ দিয়ে করতে হবে, ইনস্পাইট অফ ইউজ করতে হবে। তাহলে ইনস্পাইট এটা প্রথমে বসাবো, ইনস্পাইট অফ। এরপরে এই যে লিসেন রয়েছে এটাকে লিসেনিং করে দেবো, অর্থাৎ প্রিপোজিশনাল জিরান্ড হয়ে গেল। এরপরে টু দি জার, এরপরে কমা দিব, এবং দি হারমিট আনসার্ড নাথিং। তাহলে পুরো অ্যান্সারটা হলো ইনস্পাইট অফ লিসেনিং টু দি জার দি হারমিট আনসার্ড নাথিং। এরপরে রয়েছে আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এটা সিঙ্গেল সেন্টেন্স অর্থাৎ জয়েনিং করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর অ্যান্ড মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। তাহলে কিছুই করলাম না, শুধুমাত্র ফুল স্টপ তুলে দিয়ে এখানে অ্যান্ড যোগ করে দিলাম, অ্যান্ড দিয়ে এমটাকে স্মল করে দিলাম। তাহলে পুরো অ্যান্সারটা হয়ে গেল আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর অ্যান্ড মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং হয়ে গেল। এরপর রয়েছে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অ্যান্সারটা মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্টস হুইচ ওয়ার কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটাকে ভেঙে দিলাম, তাহলে স্পিরিচুয়াল কনসেপ্টস হুইচ ওয়ার কমপ্লেক্স। তাহলে পুরো অ্যান্সারটা হলো মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্টস হুইচ ওয়ার কমপ্লেক্স। এরপরে রয়েছে বি এর দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এবং সি এর দাগে এরর কারেকশন রয়েছে। তো এগুলো তোমাদের বই থেকেই রয়েছে, এগুলো আর বলে টাইম নষ্ট করছি না, তোমরা নিজেরাই পারবে। তাহলে এই পেজটির যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট ছিল সেগুলির সমাধান দিয়ে দিলাম, এবং এরই সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের যে সমস্ত ইংলিশ পেজগুলি ছিল সমস্ত পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।